তো হ্যালো গাইজ, আউটব্রেক কোম্পানির 7 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আগে সেইগুলো দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় শিনিচি মাতবার ওপরে চিল্লাতে থাকে, কারণ সে যে বইগুলো চেয়েছিল সেইগুলো আসেনি। সে বলে এর আগের বার তো কয়েকটি বই আলাদা ছিল, কিন্তু এইবার তো অনেকগুলো বই আলাদা এসেছে, এইটা তো মেনে নেওয়া যাবে না। এইবার আমি বই নিয়ে আসতে যাব, আমাকে জাপানে পাঠানোর ব্যবস্থা করুন। মাতবা বলে তুমি এইবার একটু বেশি কিছুই চাচ্ছ, এইটা করা সম্ভব না। আর আমরা যে রাস্তা দিয়ে এখানে আসি সেইটা একটি গোপন রাস্তা। শিনিচি বলে তাহলে আমাকে আগের মতন ঘুমের মেডিসিন দিয়ে জাপানে নিয়ে যান, তাও আমাকে জাপানে গিয়ে বই নিয়ে আসতে হবে। সেইগুলা বাচ্চাদের জন্য অনেক দরকারি, আর বাচ্চারা সেইগুলোর জন্য অপেক্ষা করছে, সেই জন্য তাড়াতাড়ি আমাকে জাপানে গিয়ে বই নিয়ে আসতে হবে। মাতবা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি মিওসেলকে বলে কিছুদিন পরে এখানে কিছু সৈনিক আসবে আমাকে জাপানে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়বো তখন তুমি তাদের এই ব্যাগটি দিয়ে দিও। মিওসেল বলে আপনি ফিরে আসবেন তো? শিনিচি বলে হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিনিচি মাতবাকে বলে আমি কি আমার সাথে মিওসেলকে নিয়ে যেতে পারি? মাতবা বলে না, আমি এটার পারমিশন দিতে পারবো না। শিনিচি বলে আমি তার খেয়াল রাখবো যেন কেউ তার কান না দেখতে পাই। মাতবা বলে এইটা সমস্যা না, এই দুনিয়ার মানুষ যখনই আমাদের দুনিয়াতে যাবে সাথে সাথে তাদের বডিতে সমস্যা হওয়া শুরু হয়ে যাবে, আর সেইখানে গেলে তাদের মৃত্যু হওয়ার চান্স 100%। তারপরে আমাদের দেখানো হয় শিনিচির কাছে সৈনিকরা চলে আসে। মিওসেল বলে আমার কিছু কাজ আছে, সেই জন্য আমি মাস্টারকে নিয়ে যাওয়ার সময় থাকতে পারবো না, আমি মাস্টারের ব্যাগ বাইরে দরজার সামনে রেখে দেব। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। সৈনিকরা শিনিচিকে মেডিসিন দেয় আর বলে এইটা খাওয়ার পরে তুমি ঘুমিয়ে পড়বে, আর আমরা তোমাকে তোমার জাপানের বাসায় রেখে আসবো। তারপরে একজন সৈনিক ব্যাগ নেওয়ার জন্য আসে, একটি নিয়ে যায়, কিন্তু 2 নম্বর ব্যাগটি অনেক ভারী আর তার উপরে একটি লেটার লেখা থাকে। নিয়ে যাওয়ার সময় সেই লেটারটি নিচে পড়ে যায়। তারপরে আমাদের প্যাটেলকাকে দেখানো হয়, প্যাটেলকা পেপারের ওপর স্ট্যাম্প লাগাতে থাকে, কিন্তু তার একদমই ভালো লাগছিল না। গ্যালিয়াস বলে আপনার ভালো লাগছে না কারণ আপনি ফুটবল খেলার পরে অনেকদিন আরাম করেছেন। প্যাটেলকা বলে আমি এইসব কিছু জানি না, তুমি আমাকে মোটিভেট করার জন্য কোনো কিছু করো। গ্যালিয়াস বলে আমি এখন কি করতে পারি? প্যাটেলকা বলে তুমি আমাকে প্রমিস করো আমি যদি কাজ শেষ করে ফেলি তাহলে তুমি শিনিচিকে এখানে নিয়ে আসবে। গ্যালিয়াস হ্যাঁ বলে দেয়, আর প্যাটেলকা খুশি হয়ে তার কাজ করতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে মিওসেল, প্যাটেলকা আর এলিয়াকে দেখতে পায়। সে বলে এটা হয়তোবা স্বপ্ন হবে, এইটা আমার এনজয় করা উচিত। সে দেখে সেখানে আরো একটি মেয়ে আছে, আর সেই মেয়েটি গ্যালিয়াসের মতন। তখনই তার ঘুম ভেঙে যায় আর সে দেখে সে তার রুমে আছে। সে উঠে তার কম্পিউটারের কাছে গিয়ে দেখে প্রতি মাসে তার বেতন তার অ্যাকাউন্টে চলে আসছে। তারপরে সে তার ব্যাগের কাছে আসে, এসে দেখে সেখানে 2টা ব্যাগ রাখা। এইটা দেখে সে ব্যাগটি খোলে, খোলার পরে দেখে তার ভেতরে মিওসেল। মিওসেল ব্যাগ থেকে বাইরে এসে কিছু একটা বলে, কিন্তু শিনিচি কোনো কিছুই বুঝতে পারে না। তার মনে পড়ে এই দুনিয়াতে তাদের ম্যাজিক রিং কাজ করবে না। সে জাপানিসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মিওসেল জাপানিসে বলে আমার মনে হয়েছে আপনি আর ফিরে আসবেন না, সেই জন্য আমি এইভাবে এখানে চলে এসেছি। শিনিচি তার কাছে যায় আর বলে তুমি কি ঠিক আছো? তোমার অদ্ভুত কোনো কিছু মনে হচ্ছে? মিওসেল বলে না আমি একদম ঠিক আছি। শিনিচি মাতবার কথা মনে করে বলে তাহলে সে আমাকে মিথ্যে বলেছে। তারপরে আমাদের মাতবা আর মিনোরিকে দেখানো হয়। মিনোরি বলে হাফ হেল্প মেড শিনিচি জিনিসপত্রের সাথে চলে গেছে, এটা বলে সে নোটটি দেখাই, সেখানে লেখা প্লিজ এই ব্যাগটি নিয়ে যান। মিনোরি বলে আমরা কি তাকে ফিরিয়ে নিয়ে আসবো? সেটার দরকার নেই, আমরা আগেই গার্ডের ব্যবস্থা করে ফেলেছি। তারপরে আবারও আমাদের শিনিচি আর মিওসেলকে দেখানো হয়। মিওসেল বলে এমনটা করার জন্য আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার পুরো রুম পরিষ্কার করে দিচ্ছি। শিনিচি বলে এইটা করার কোনো দরকার নেই। আর এদিকে প্যাটেলকা অনেক খুশি হতে থাকে, কারণ কাজ শেষ হওয়ার পরে সে শিনিচির সাথে দেখা করতে পারবে। অন্যদিকে মাতবা জাহারি আর গ্যালিয়াসকে বলে শিনিচি তার দুনিয়াতে গেছে, কালকের মধ্যে ফিরে আসবে। আর এদিকে মিওসেল পানির ট্যাপ দেখে বলে এইটার মধ্যে তো কোনো জাদু নেই, কিন্তু পানি কিভাবে পড়ছে? মিওসেল এসব দেখে বলে জাপান তো অনেক অ্যামেজিং। শিনিচি বলে মিওসেল তুমি যেহেতু এখানে চলে এসেছো সেহেতু তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? তারপরে তারা বাইরে চলে আসে। মিওসেল বাস দেখে বলে এইগুলা শুধু আমি মাঙ্গাতেই দেখেছি, আমি কখনো আশাও করিনি আমি এইগুলা রিয়েলে দেখতে পারবো। তারপরে তারা স্টেশনে চলে আসে। মিওসেল বলে মাস্টার এর ভেতর থেকে একটি কাগজের টুকরা বের হয়ে এসেছে। শিনিচি বলে ওইটা টিকিট, তুমি টিকিটটি ওইটার ভেতরে দাও এবং এই পারে চলে আসো। তারপরে আবার টিকিটটি নাও। তারপরে সেখানে ট্রেন চলে আসে। মিওসেল ট্রেন দেখে বলে ওয়াও এইটা তো অনেক বড়। তারপরে তারা ট্রেনে উঠে পড়ে। মিওসেল ট্রেনে উঠে বাইরে দেখতে থাকে। কিছুক্ষণ পরে তারা তাদের স্টেশনে চলে আসে। মিওসেল টিকিট দেওয়ার পরে বাইরে এসে সেটার জন্য অপেক্ষা করতে লাগে। শিনিচি বলে চলে আসার সময় টিকিট বের হয় না। মিওসেল তার চোখের পানি মুছতে মুছতে বলে মাস্টার আজকে আমি অনেক মজা করেছি। শিনিচি বলে আমরা তো এখনো কোনো কিছুই করিনি। তারপরে তারা একটি জায়গায় যায়, সেখানে একটি মেয়ে মেয়েদের জামা কাপড় পরে থাকে। মিওসেল বলে এইখানে আমার মতন মানুষও আছে? শিনিচি বলে তারা শুধু মেয়েদের জামা
কাপড় পরে আছে তাদের মেড ক্যাফেতে কাস্টমার নিয়ে আসার জন্য। তারপরে সেই মেয়েটি মিওসেলকে একটি বিজ্ঞাপন দেয়, সেখানে সেই ক্যাফের সম্পর্কে বলা থাকে। শিনিচি বলে ক্যাফেটা অনেক ভালো, কিন্তু আমি তোমাকে আগে অন্য জায়গায় নিয়ে যেতে চাই। তারপরে তারা একটি রেস্টুরেন্টে যায়। শিনিচি মিওসেলকে বলে নুডলস স্যুপে ভিজিয়ে খেতে হয়। মিওসেল খেয়ে বলে এইটা তো অনেক সুস্বাদু। তারপরে তারা গেম খেলার জন্য যায় এবং তারা অনেকগুলো গেম খেলে। তারপরে তারা একটি একটি করে অনেক জায়গায় যায়। তারপরে সন্ধ্যা হয়ে যায়। শিনিচি মিওসেলকে বলে তুমি কি আর কোনো জায়গায় যেতে চাও? মিওসেল মেড ক্যাফে দেখিয়ে দেয়। তারপরে তারা সেখানে যায়। সেখানে ঢোকার সাথে সাথে সবাই বলে ওয়েলকাম মিস্টার অ্যান্ড মাই লেডি। তারপরে একজন তাদের অর্ডার নেওয়ার জন্য আসে আর বলে আমার নাম মেগু, আপনারা কি অর্ডার করবেন? শিনিচি বলে এখানকার বেস্ট খাবার কোনটা? মিগু বলে এখানকার বেস্ট খাবার হলো মোয়ে মোয়ে রাইস অমলেট, সেটা অর্ডার করলে আমাদের মেড আর্টিস্ট খাবারের উপরে আপনার ফেভারিট যে কোনো কিছু ছবি এঁকে দেবে। শিনিচি সেটা শুনে রাইস অমলেট অর্ডার করে দেয়। তারপরে তাদের অর্ডার চলে আসে। আর্টিস্ট বলে আপনি কার ছবি এঁকে নিতে চান? শিনিচি তার একটি ফেভারিট ক্যারেক্টারের নাম বলে। তারপরে মেড মিওসেলের কাছে যায় আর বলে আপনি কার ছবি এঁকে নিতে চান? মিওসেল এটা শুনে ভাবতে লাগে। ভাবার পরে সে শিনিচির ছবি আঁকতে বলে। মেড খাবারের উপরে শিনিচির ছবি এঁকে দেয়। তারপরে খাওয়া শুরু করার সময় মিওসেল বলে আমি এটা খেতে পারবো না। শিনিচি বলে কি হয়েছে? মিওসেল বলে আমি আপনাকে কখনোই খেতে পারবো না। তারপরে শিনিচি তাকে ভালোভাবে বোঝায়। বোঝানোর পরে মিওসেল রাজি হয়ে যায় আর খাওয়া শুরু করার আগে তারা একটি গান গায় এবং খাওয়া শুরু করে। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় চলে আসে। শিনিচি মিওসেলকে বলে তোমার কেমন লেগেছে? মিওসেল বলে অনেক ভালো, আমি আজকের দিনটি কখনো ভুলবো না। তখনই শিনিচির মনে পড়ে সে একটি মেয়ের সাথে তার রুমে আসে। এইটা ভেবে সে নার্ভাস হতে থাকে। মিওসেল বলে আপনাকে ক্লান্ত লাগছে, আমি কি আপনার জন্য গোসল করার ব্যবস্থা করে দেব? শিনিচি মনে মনে তার আর মিওসেলের গোসল করার কথা ভাবতে লাগে। শিনিচি বলে না, সেটার দরকার নেই, তাহলে আমি কি আপনার জন্য ঘুমানোর ব্যবস্থা করে দেব? এটা শুনে শিনিচি তাদের দুজনকে বিছানাতে অনুভব করে। মিওসেল বলে এটা কি ভালো আইডিয়া না? শিনিচি বলে না, সমস্যা নেই, তোমার কাছে কি চেঞ্জ করার জন্য আন্ডারওয়্যার আছে? মিওসেল বলে না। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি একটি দোকানে আসে আর মিওসেল বাসায় বসে থাকে। তখনই বাথরুম থেকে আওয়াজ আসে পানি রেডি হয়ে গেছে। শিনিচি মিওসেলকে একটি লেটার লিখে যায়। সেখানে বলে বাথরুম থেকে আওয়াজ আসলে তুমি গোসল করার জন্য চলে যেও। আর শিনিচি আগে থেকে তাকে জামা কাপড়ের সম্পর্কে বলে দিয়েছিল। তারপরে আমাদের প্যাটেলকাকে দেখানো হয়। প্যাটেলকা অনেক তাড়াতাড়ি কাজ করতে থাকে যেন সে শিনিচির সাথে দেখা করতে পারে। গ্যালিয়াস জাহারিকে বলে এইটা তো অনেক বড় সমস্যা। এমপ্রেস তার সাথে দেখা করার জন্য অনেক উৎসাহিত। জাহারি বলে আমার কাছে একটি প্ল্যান আছে। তারপরে আমাদের শিনিচিকে দেখানো হয় শিনিচি মেয়েদের প্যান্টে নেওয়ার জন্য আসে, কিন্তু সে লজ্জার কারণে নিতে পারে না। তাও সে সাহস করে নিয়ে নেয় আর তাড়াতাড়ি করে বিল পেমেন্ট করার জন্য চলে যায়। বিল দিয়ে সে বাসায় আসতে থাকে আর বলে শিনিচি শান্ত হও, এসব ভাবলে চলবে না। এটা বলে সে বাসায় যেতে থাকে। তখনই তার পাশ দিয়ে একটি কাপাল যায়। যেতে যেতে তারা বলে আজকে আমরা অনেক ঘুরেছি, এখন চলো আমরা কিছু মজা করি। শিনিচি বলে আমি অনেক কষ্ট করে নিজেকে সামলেছি আর এদের এখনই এসব বলার ছিল। তারপরে সে বাসায় আসে আর সাহস করে বলে এগুলা ভাবার সময় নেই, আমাকে সাহস করতেই হবে, এটাই আমার সুযোগ। এটা বলে সে বাসার ভেতরে চলে আসে। আসার পরে সে দেখে মিওসেল ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে মিওসেলকে বেডের উপরে শুইয়ে দেয়। তখনই তার নজর মিওসেলের বুবসের দিকে যায় আর তার মাথায় আসে মিওসেল নিচে কোনো কিছুই পরে নেই। এইটা ভেবে সে তার দিকে হাত বাড়ায়। তখনই মিওসেল বলে মাস্টার অমলেট রাইস অনেক ভালো ছিল। সে ঘুমের মধ্যে কথা বলতে লাগে। শিনিচি এটা দেখে তার গায়ে চাদর দিয়ে দেয় আর গুড নাইট বলে লাইট নিভিয়ে দেয়। তারপরে আমাদের প্যাটেলকাকে দেখানো হয়। প্যাটেলকা তার কাজ শেষ করে ফেলে আর শিনিচির সম্পর্কে জিজ্ঞাসা করে। তখনই সেখানে জাহারি শিনিচির জামা কাপড় পরে আসে আর বলে তুমি অনেক ভালো কাজ করেছো। এটা বলে সে তাকে চোখ মারে। তারপরে জাহারি আর গ্যালিয়াস নিচে বসে থাকে আর বলে শিনিচি তাদের দুনিয়াতে গিয়েছে। প্যাটেলকা বলে সে কি একা গিয়েছে? গ্যালিয়াস আর জাহারি বলে হ্যাঁ। আর তারা দুজন অনেক নার্ভাস হতে থাকে। প্যাটেলকা সেখান থেকে রাগ করে চলে যায়। তারপরে আমাদের শিনিচিকে দেখানো হয় শিনিচি ঘুম থেকে উঠে দেখে সে আবারও সেখানে চলে এসেছে। সে বলে কালকে অনেক মজা করেছি, আচ্ছা আমি সেখানে কিসের জন্য গেছিলাম? তারপরে সে মাতবা আর মিনোরকে বলে সরি, আমি কোনো কিছু নিয়ে আসতে পারিনি। মাতবা বলে এইসব কিছু করার জন্য আমাদের অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু কোনো কিছু হয়নি। এই দেখে মিওসেল অমলেট রাইস তৈরি করে আর সেখানে ড্রয়িং করতে থাকে। শিনিচি বলে একটু হলেও ফায়দা হয়েছে। আর এইখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।